أعوذ بالله من الشيطان الرجيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن আজ 27 ফেব্রুয়ারি 2026 রোজ জুমাবার ইফতারের পূর্বক্ষণে আমাদের আদ-দাওয়া ইসলামিক স্পিকার্স এই হেডলাইনে যে সম্মেলনটি হচ্ছে এর সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মনজুর ইলাহি এবং যিনি অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করলেন সৌদি আরবস্থ বিশ্ববিদ্যালয়সমূহের যে সকল ছাত্ররা পাশ করে আসেন বা আছেন তাদের নির্বাচিত প্রধান ডক্টর সাইফুল্লাহ এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডক্টর শহীদুল্লাহ খান মাদানী তালুকদার সাহেব উপস্থিত রয়েছেন, অন্যান্য আলেম ওলামাগণ বক্তাগণও রয়েছেন। বিশাল একটি নির্বাচন হয়ে গেল দীর্ঘদিন পরে। নির্বাচনের পরক্ষণে ইফতারের সূচনা, মানে ইফতারের নামে বলি বা প্রাধান্য এটাই। তারপরে আলেমদের এই মহাসম্মেলন, স্পিকার্সদের একত্রিত হওয়া বিশাল গুরুত্ব বহন করে। টাইম বিফিটিং, এনাদের মাথায় যে এই চিন্তাটা উঠেছে এই মুহূর্তে, আমি যা আজ করতে পারি এই জন্য স্বাগত জানাচ্ছি। আপনাদের আজ করা উচিত। ভাড়াটিয়া ভাষায় ধার করা শব্দে কোনোদিন স্কলাররা কথা বলে না। তাদের সামনে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, সিরাতুন নবী রয়েছে, দাওয়াতের পদ্ধতি রয়েছে। তারা বড় বড় ডিগ্রিধারী, সারা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাশ করে এসেছেন, বড় বড় স্কলারদের কাছে পড়ে এসেছেন, পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছেন, কম পক্ষে তারা লিসেন্স করে এসেছেন, এবং যারা উপস্থিত আছেন তারা বড় বড় প্রতিষ্ঠান থেকে পাশ করা এবং স্পিকার্স। তাদেরকে যদি অর্ধশিক্ষিতরা জ্ঞান দান করতে আসেন, এর চেয়ে দুঃখের কিছু নাই। মুফাসসির নাম দিয়ে, মুফতি নাম দিয়ে সমাজে যে অনাচার সৃষ্টি করা হয়েছে, এটা বুঝতে হবে মুফতিকে। তুমি মুফতির সংজ্ঞা জানো না, মুফাসসির কাকে বলে তুমি জানো না। তুমি জানো সের মারা পাট খেতে, এই পাট খেতে সের মারা মুন্সিকে যখন গলায় লকেট লাগাই দিয়ে নাচানো হয় মাঠে মাঠে মহা মুফাসসির, তুমি জানো না পৃথিবীর বুকে কোনো মুফাসসির এই যুগে নাই। সৌদি দূতাবাসে চাকরি করার সুবাদে যখন মুফতি আব্দুর রহমান সাহেব মৃত্যুবরণ করলেন, আমাদের অনুবাদক সোলাইমান সাহেব অনুবাদ করে দিলেন মুফতি আব্দুর রহমান সাহেব মৃত্যুবরণ করেছে। অ্যাম্বাসেডর সাহেব সাথে সাথে ডাকলেন। ফিরে আসার পরে জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলেন? কয় যে মুফতি লিখেছি, এটা অ্যাম্বাসেডর বুঝে উঠতে পারতেছে না। সব খবর অ্যাকসেপ্টেড, প্রেসিডেন্ট ঠিক আছে, প্রধানমন্ত্রী ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মুফতি কে? মুফতি মান জায়াল মুফতি, মানে এই মুফতির জবাব দিতে থেকে আমাকে ঘামায় ফেলেছে। সৌদি আরবে কয়েক মাস মুফতি ছিল না, কয়েক মাস মুফতি নাই। পরে খুঁজতে খুঁজতে 94 বছর বয়সের শেখ ফাউজানকে খুঁজে বের করতে হয়েছে তাদের। আর আমাদের ধান খেতের মুফতির অভাব নাই। আর আপনারা বলবেন দাওয়া ইসলামিক স্পিকার্স, হু ইজ দি স্পিকার? অ্যাপ্রোপ্রিয়েট স্পিকার, নলেজ যার আছে কয়জন? আমি বলি না তোমরা ওয়াজ করবে না, ওয়াজ করো, দায়ী ওয়াইজ ঠিক আছে, কিন্তু মুফতি মুফাসসির কোন একাডেমিক সিস্টেমে তোমরা লাগাচ্ছ? এগুলা ভাই এই বাজারটা কিতাব নিয়ে যায় সামনে পেশ করতে হবে। কোন মুফতি? তুমি ফতোয়ার কিতাব খালি জেড জবর পেশ তার একটু পড়ো। আমাদের স্ট্রং হতেই হবে। এখন সমাজে আমরা আর অনাচার সৃষ্টি করে দিতে চাই না। ওয়াজ করো, সমস্যা নাই, দাওয়াত দাও, সমস্যা নাই, সুদ দাও, সমস্যা নাই, কিন্তু কিসের মুফতি, কিসের মুফাসসির? একটা মুসলিম বিশ্বে মুফতি পাওয়া যায় না, আর ধান খেতে মুফতিতে ভরে গেছে। রাগ করতে পারো, কিন্তু এটা এই সমাজে এই সমস্যা। এমনকি বান্দরের মতো নাচে এক ছেলে, তাকে একটা ইসলামিক দল নমিনেশন দিয়ে এমপি পর্যন্ত বানায়, যার আগাগোড়া ঠিক নাই। তা আপনারা বানাতে পারেন, কিন্তু আমরা যারা সামান্য লেখাপড়া করেছি, আমরা আমাদের অবস্থানে জোরালোভাবে আছি, আমরা সমর্থন করি না। আমাদের এই জন্য বলছি ধার করা ভাষায় কথা বলা বাদ দিতে হবে স্পিকারদের। অমুকের এই শব্দ, অমুকের এই শব্দ, এই সেই হয়। আমরা শব্দ জানি না? কোরআন হাদিস আমাদেরকে কিছু শেখায় নাই?
আমরা দেশ বিদেশ পড়ে নেই, আপনারা পড়েন নাই, এত ভাড়াটিয়া ভাষায় কথা বলেন কেন? আমাদের এই জায়গায় একমত হতে হবে। দুই, যেভাবে ভাইয়েরা চিন্তা ভাবনা করেছেন, ডেকেছেন, একটা হাইকমান্ড গঠন করতে হবে, একটা স্ট্যান্ডার্ড কমিটি করতে হবে, যারা এখান থেকে চিন্তা সাপ্লাই দেবে। বাজারে তো নাচলাম আমরা বহুত, কারে ভোট দেবো ভোট দেবো। বলেন আপনাদের কয়জন এমপি হয়েছে? এমপি তো হবেই, কোনো সমস্যা নেই। একদল বললেন গণতন্ত্র হারাম, আচ্ছা বললেন, আরেক দল বললেন কুফুরি, আরেক দল বললেন মোরতাদ হয়ে গেছে, একদল গোমরা হয়ে গেছে। ভাইও, সোহেল বুখারী কিতাবুল ঈমান পড়েছেন? কুফরুন দুনা কুফর, ইসলাম মুসলিম দুনা মুসলিম, শেরকুন দুনা শেরক। এটা কোন ধরনের কুফুরি? যদি হয়ও, কোন জায়গায় যায় কুফুরি হবে? কুফুরি ফতোয়া দিতে গেলে আপনার কয়টা শর্ত পালন করতে হবে? আপনি আল্লামা ওসাইমিনের সামান্য বইটা পড়েছেন, কয় হাজার পৃষ্ঠা পড়েছেন, আরবি পড়তেই জানেন না, ফতোয়া দেন মানে? ফতোয়া কে দিতে পারে? এগুলো আবার ভাইরাস, সমাজকে একেবারে নষ্ট করে ফেলেছে, দুর্গন্ধময় করে ফেলেছে। তুমি তোমার অবস্থান থেকে কথা বলো, তোমার মান থেকে কথা বলো, তুমি কোন কথা বলার যোগ্য বা অযোগ্য সেই জ্ঞানটা তুমি অর্জন করো। 2 নম্বর। 3 নম্বর পয়েন্টে আসবো, যে ওই রকম যদি কিছু মান সম্মত লোক হয়, বেশি বক্তা লাগে না। ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব পৃথিবীতে কয়েকশো বছরের মধ্যে একটি ইসলামিক আন্দোলন সাকসেসফুল হয়েছে, সেটা সৌদি আরবের। তার একমাত্র একচ্ছত্র নেতা ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। কেন? তার ব্যক্তিত্ব, তার ওজন, তার আমল, তার দৃঢ়তা, এটা গোটা দেশকে একাকার করে ফেলেছে, বিস্তৃত হয়ে গেছে। আমাদের যদি কিছু সংখ্যক মানুষের ওই ধরনের এলেম, ওই ধরনের আমল, ওই ধরনের ব্যক্তিত্ব, ওই ধরনের ওজন যদি থাকে, আমরা যা করতে চাই তা করা ইনশাআল্লাহ সম্ভব। 4 নম্বর পয়েন্ট, আমরা ভাবতে পেরেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের নাতি, কাবার ঘরের দায়িত্ব যিনি পালন করেছেন, তার নাতি হয়ে তার বেশি কিছু করার দরকার ছিল না। কাবার ঘরের সামনে কিছু তাবিজ কবজ নিয়ে যদি বসতেন, কিছু মারেফতির চর্চা করতেন, লক্ষ লক্ষ মানুষ মুহাম্মদের মুরিদ হতো। তা না করে তিনি নবুয়ত লাভ করলেন, চিন্তা করলেন সমাজ নিয়ে, জামাত নিয়ে, দেশ নিয়ে, মিল্লাতে ইব্রাহিমিয়ার পুনর্জাগরণ নিয়ে। শুধু কাবার ঘরের সামনে নয়, হেরা পর্বতে গিয়েও আবার নীরবে চিন্তা করলেন। তার চিন্তার সঙ্গীর দরকার নাই, আল্লাহ তার সাহেব এবং জিব্রাইল তার কাছে নিয়ে আসে, পথ কোন পথে তোমাকে হাঁটতে হবে হে মুহাম্মদ। ওহি এসে গেল। নীরব থাকতে পারতেন না? তাবিজের ব্যবসা হতো না? পয়সা কামানোর পথ কি তার ছিল না? অবশ্যই ছিল। তিনি সর্ববৃহৎ পুরোহিত হতে পারতেন। ধরলেন কোন পথ? বিপদের পথ। নীরবে দাওয়াতি কাজ করতে হয়। অমুকে মারে, অমুকে ধরে, অমুকে উল্টাপাল্টা করে, অমুকে গালি দেয়, চির জীবনটা গেছে এরকম। তার সিরাতুন নবী আপনারা জানেন না? দাওয়াতি কাজ করতে গেলে আপনার যে লক্ষ লক্ষ লোক আপনার সামনে জড়ো হয়ে যাবে, সত্যিকার দাওয়াতি কাজ করবেন, এটা অবান্তর কথাবার্তা। আল্লাহ নবীর দাওয়াতি কাজে অত লোক তো আগে জড়ো হয়নি। কর্মী তৈরি হয়েছে, কাজের লোক তৈরি হয়েছে, সেখানে তারা গড়ে উঠেছে। গড়ে উঠতে যে 1 জন 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন যদি মেন্টালি, ভাই বলেই দিয়েছেন সালাফি দাওয়াত। সালাফি দাওয়াত বলতে কি বুঝি? নতুন একটা ফেরকা, নতুন একটা পদ্ধতি, নতুন একটা সিস্টেম। সালাফ বলতে কি বোঝায়? আল্লাহ নবীর যুগ, সাহাবেদের যুগ, তাবেদের যুগ। এই যে তাফসির করেন আপনারা, কার তাফসির করেন? সোহেল বুখারীর খুলে দেখুন তো, আল্লাহ নবীর তাফসির, সাহাবেদের তাফসির, তাবেদের তাফসির। তাবে পর্যন্ত জানি নেই উনি। তাফসিরের যুগ ওখানে শেষ। আপনি কার তাফসির 3-4 ঘন্টা কথা বলেন, ক্লোজ। একেবারে সম্পূর্ণ সংক্ষিপ্ত কথা যদি আপনি বোঝার মতো অবস্থা থাকে, কাজে আমি বলবো যে ও সমস্যা হবেই। যার মাহফিলে লাখো মানুষ জড়ো হচ্ছে, এলোমেলো করে দিচ্ছে, ওইটাই হক না? আপনার মাহফিলে 10 জন আছে, 20 জন আছে, আপনি কোরআন শোনার কথা বলছেন, তারা শুনে তৃপ্তি পাচ্ছে, ওটাই হক জামাত। আপনি বিভ্রান্ত হচ্ছেন কেন? বিভ্রান্ত হওয়ার কোনো কারণই নেই। 5ম পয়েন্টে
আমি এসে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যেতে চাই। সেটা হল, দেখুন, আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ, সবাই বড় বড় আলেম। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তাকে বাদশার বাবা করে ওয়ালিদ, সামাহাতুল ওয়ালিদ। এখন যিনি মুফতি, সামাহাতুল ওয়ালিদ। আমাদের তখন সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান হয়, তখন রাজা বাদশারও উপস্থিত হয়েছেন। ছেলেমেয়েরা মাথায় শেখরা, ওদের এরকম জিব্বা বাই করে হাত করে বল, এরকম এরকম করে। ঠিক যখন শেখ ওসাইমিন উঠলেন, সব নীরব নিস্তব্ধ, পিন পতনবত নীরবতার, পিন ড্রপ সাইলেন্ট। সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলাম, অমুকে এত সুন্দর বক্তব্য করলো, অমুক এত বড় পদবীধারী, তোমরা এরকম এরকম করতেছিলে, আর শেখ যখন ওইটা সাদা মাথা কিছু কথা বলা শুরু করলো, আর তোমরা স্তব্ধ হয়ে গেলে, ঘটনা কি? তোমরা মনে করো না যে আমরা সৌদিরা বোকা? আমরা মানুষ চিনি, আমরা মানুষ চিনি, আমরা যাকে তাকে মূল্যায়ন করি না। আমরা শেখ বিন বাজকে মূল্যায়ন করি, আমরা শেখ ওসাইমিনকে মূল্যায়ন করি, এবং তাদের ইবাদত, তাদের আমল, তাদের তাকওয়া, তাদের পরহেজগারি, তাদের ইলমের মান আমরা জানি। কাজেই ওটা আল্লাহর পক্ষ থেকে আমাদের মনের মতো অনেকটা ইলহামের মতো হয়ে যায়। আমরা স্তব্ধ হয়ে যাই যখন আমাদের বড় শায়েখরা চেয়ারে বসেন। সম্মানিত উপস্থিতি, পরিবেশ নিজেদের বদলাইতে হবে। মসলিউদ্দিন কোনো শায়েখ, কোনো আলেম না, কিছুই না, পথে পথে কথাবার্তা বলে আর ঘুরে। আমাকে শ্রদ্ধা করার দরকার নেই, সম্মান করার দরকার নাই, কিন্তু আমাদের এই মেন্টালিটির সৃষ্টি হতে হবে। বাচ্চা পোলা আপনারা ডক্টর সাহেবের এখানে পয়সা থাকবে, বাচ্চা পোলা আপনার প্রশ্ন টাইনা টেনে না জবাব দেয়। আপনি কল্পনা করবেন পরিস্থিতি কতটা নিচু পর্যায়ে চলে গেছে, কতটা নিচু পর্যায়ে চলে গেছে। শেখ বিন বাজের সামনে শেখ ওসাইমিন কোনদিন ফতোয়া দিতে গেছে? কখনো না। বড় সিনিয়র, আর শেখ ওসাইমিনের জীবদ্দশায় তার সামনে বর্তমান মুফতি ফাউজান ফতোয়া দিতে গেছে। হ্যাঁ, আলোচনা ডিসকাশন করেছে। এই যে মূল্যায়ন কওমিদের মধ্যে কিছুটা রয়েছে, বড় শেখকে তারা কিছু মূল্যায়ন করে, আর আপনারা প্রশ্নটা ওই ডিঙ্গে ওই দিকে দেন। আবার ওনারাও এতটুকু কেয়ার করার চেষ্টা করেন না যে প্রশ্নের উত্তরটা কে দিবে এখানে। সেখানেও সর্বনাশ করেছেন মাঠকে। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই, আল্লাহ নবীর যুগের চেয়ে অনেক কম। আমি একটু আশা দিয়ে যেতে চাই। আর এখানে প্রায় 200 ভাই আহলে হাদিসের নাম নিয়েছেন, ধন্যবাদ। এখানে কিন্তু একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে। এটা আমি প্রকাশ্যে কিছু বক্তরা তো কিছু বলে যাই, সেটা হলো যে এনারা আবার আলাদা কিছু করতেছেন কিনা। 200 বছর যাবৎ তারা এসে আহলে হাদিস এই দেশে কাজ করে, কি জানি ডক্টর সাইফুল্লাহরা ওনারা আবার আলাদা মসজিদ করে, আলাদা কিছু কিনা। সমাজে গুঞ্জরণ, আবার আহলে হাদিস চিন্তা করে ডাকবো কি ডাকবো না। নো, কোনো সন্দেহ, কোনো দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আমরা দেব না। আমরা মানহাজের দিক থেকে, আকীদার দিক থেকে, আমরা ইবাদতের দিক থেকে, মানহাজের দিক থেকে যথাসম্ভব আমরা কাছাকাছি থাকবো। সন্দেহের কোনো উদ্রেক করতে আমরা দেব না। লাস্ট পয়েন্টে আমি গিয়ে এটাই বলতে চাই, আমরা দিনীভাবে, ধর্মীয়ভাবে সালাফি, কিন্তু পলিটিক্যালি এবং সামাজিকভাবে অনেকটা জবরি এবং মুরজা। ওটা আল্লাহ করে দেবে, আল্লাহ নিজে হাতে করে দেবে, কারো ভালো না লাগুক। সেখানে এই জন্য বলছি, বিশাল নির্বাচন পরবর্তী এই মহাসম্মেলনে চিন্তার বিষয় আছে। এটি আমার লাস্ট পয়েন্ট আজকের জন্য। সেটা আমরা কি করব? কাফের ফতোয়া দিব, আমরা মোরতাদ ফতোয়া দিব। কয়েকজন মানুষ চিৎকার করবে সামনে, ওই কয়েকজনই যে আবার নিজে আবার ভোট দিবে অন্য দলকে, নিজেরা নিজেদের সাথে শত্রুতার সৃষ্টি করব। আবার যদি বলি তাহলে কোন পথে আগাবা? সন্ত্রাসের পথে? না, আমরা তো সন্ত্রাসী না। তাহলে পথটা কিন্তু তুমি বাতাও। এখানে কে ফতোয়া দিবে? এখানে যেখানে ইবনে তাইমিয়ার মাথা ঘুরে যায়, ফতোয়া ইবনে তাইমিয়ার 36 খণ্ড খুলে দেখো, 4 নম্বর খণ্ড খুলে দেখো, 6 নম্বর খণ্ড খুলে দেখো, শেখ বিন বাজের ফতোয়ার খুলে দেখো, মিনহাজুন নবুওয়া যেটা, এই সকল বই পুস্তক খুলে দেখো। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা, তার আলী রাদিয়াল্লাহু তাআলার বিষয়টা, সাহাবীগণ আশারা মুবাশশারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপস্থিতি, নানান ফতোয়া, নানান খাত, উত্থান পতন মিলাইতে গিয়া ইবনে তাইমিয়ার মতো মানুষের পর্যন্ত ঘাম ঝরে যায় আমরা কিতাব খুললে বুঝি। আর তুমি কোথাকার কে? ফটকে ফতোয়া দাও মানে তুমি ইবনে তাইমিয়া পড়াই শিখো নাই। আমিও ভালো বুঝি না। 3-4 বার 5 বার পড়ার পরে তো একটু অনুভব করতে পারো কি বলতে চাচ্ছেন। আর তুমি পাতাই খোলার যোগ্যতা রাখো না, তুমি কাফের বলে চিৎকার মারো।
কি অবস্থাটা কি? শেখ বিন বাজ বলবে এখানে স্ববিরোধিতা থাকবে, স্ববিরোধিতা না, দ্বিমত এবং দুই কথা থাকবে। ভাই যেটা বলেছেন, উল্লেখ করেছেন, এখানে দুই রকমের কথা থাকতেই পারে, ইজতেহাদি বিষয়, অবকাশ আছে, কিন্তু তোমার ভাষার তো অবকাশ নাই। তুমি কোন ভাষায় কথা বলো? এখান থেকে এমন একটা কমিটি গঠন হওয়া দরকার যে কমিটি আমাকে ভাষা দিবে। তুমি পথে থেকে খামাখাই সকল ইজতেহাদি ব্যাপারে নিজের থেকে নিজের শব্দ ব্যবহার করতে যেও না। বলবে কে মুখ বন্ধ করে দিতে চান? না, আকিদার মুখ বন্ধ করবো না, আমরা এবাদতের মুখ বন্ধ করব না, মানহাজের মুখ বন্ধ করব না, কি রাজনৈতিক বিষয়, সামাজিক বিষয়, আন্তর্জাতিক বিষয়, আইনের বিষয়, চলাফেরার বিষয়, সুদের বিষয়, ব্যবসার বিষয়, যতগুলো বিষয় আছে, এখানে তুমি কোন ভাষায় কথা বলবে সে ভাষা তোমরাও জানো, আমরাও জানি। কতক্ষণ চুপ করে থাকতে হয় সেটাও শিখতে হবে। কুকিল 11 মাস চুপ করে থাকে, শুধু বসন্তে ডাকে। এই জন্য কুকিল ডাকতে পারে না, এটাকেও বলে নাই। 11 মাস চুপ করে থাকতে শিখো। আমাদের একটু চুপ করে থাকা শিখতে হবে, যেখানে কোন ভাষায় কথা বলবো। আর এখান থেকে আরেকটা জিনিস লাস্ট বলবো, লাস্ট করতে হলে 4টা লাস্ট নিয়ে নিচ্ছি। সেটা হলো এখান থেকে ফতোয়া যেতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে নিজেরা একটা সুরা করে কিংবা রাষ্ট্র কোনো একটা সিদ্ধান্ত নিয়ে বলে চাপাইয়ে দিলাম, নো, আমরা 2, 4, 5 হাজার আলেম একত্রে দাঁড়ায় যাব, নো, ফতোয়া এখান থেকে যাবে। ফতোয়ার বাইরে আমরা যেতে দেব না। কওমিরা এসে দাঁড়াইতে পারেন, যদিও তাদের নিয়ে আমি আর কথা বলতে চাই না, ওটা থাক। আমরা যারা একত্রিত হয়েছি আমাদেরও 2, 4, 5 হাজার স্কলার আছে এবং এখানে উপস্থিত হয়েছি। রাষ্ট্র হোক বা যে কোনো পার্টি হোক, যে কোনো দল হোক, যদি কিছু ডিঙ্গে যেতে চান, এই বোর্ড থেকে ফতোয়া দিয়ে যেন আমরা তাদের আটকে দিতে পারি, অবস্থান জানান দিতে পারি। আজকের এই সম্মেলন জানান দেওয়ার এই সম্মেলন আমার দৃষ্টিকোণ থেকে যে যেভাবে নেই, আমি এইভাবে নিয়েছি। এই সম্মেলন আহলে হাদিস বলি, সালাফি বলি, সহি মানহাজ বলি, বা বড় বড় আলেমই মনে করে না দেওবন্দ থেকে পাশ করলে আলেম, ওখান থেকে পাশ করলে আলেম, করাচি থেকে পাশ করলে আলেম, মদিনা পাশে আলেম না। ডক্টর সাহেব কিচ্ছু জানে না, জানে ওই মুন্সি জানে। আরেক ট্রেন্ড সৃষ্টি করেছে, ও কি জানে? আরে তুমি আরবি পড়তে পারো না? বড় বড় আলেমদের কাছে ডক্টরেট ডিগ্রি নিয়ে এসছে, আকিদার উপরে, হাদিসের উপরে, ফিকহের উপরে। সে আলেমরা সব মুখস্থ, তাদের লক্ষ লক্ষ হাদিসের হাফেজ এখনো সৌদি আরব রয়েছে, আর তারা আলেম না। আলেম হলেন এরা। আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যে এখান থেকে যেন সম্মিলিত ফতোয়া যাবে যে কোনো মুহূর্তে। কোথা থেকে এসেছে? এই সম্মিলিত বোর্ড থেকে ফতোয়া তাদের এইটা। দ্বিমতের অবকাশ আছে। এই প্রস্তাবনাটুকু রেখে আমি যারা উপস্থিত হয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করব, যুবকদের দৃষ্টি আকর্ষণ করব। শুধু শ্রোতা এবং চলে গেলাম এটা নয়, মাঠে নেমে কিছু কাজ করতে হবে। আর এইভাবে ব্রেনটাকে প্রস্তুত করতে হবে, সাহস করতে হবে, হিম্মত করতে হবে। একত্রিত যখন হতে পেরেছি, ইনশাআল্লাহ গোটা জাতির মধ্যে আমরা প্রভাব বিস্তার করবো, ইনশাআল্লাহ। কেউ যদি নারাজ হয়ে থাকো, কষ্ট পেয়ে থাকো, ওটা আমি বাস্তবতার দৃষ্টির থেকে বলেছি। কাউকে খাটো করার জন্য, হেয় করার জন্য না, নিজেকে বড় করার জন্য। আমি কিন মাপের তা আমি জানি। শেখ বিন বাজ, শেখ হোসাইন ওনাদের সামনে পিছনে, যদিও সরাসরি ছাত্র, পিছনের বেঞ্চে বসার যোগ্য না। পরিস্থিতির আলোকে আমি এতগুলো প্রস্তাব সামনে উপস্থিত করলাম, কিন্তু লাস্ট আবার রিপিট করছি, এখান থেকে কথা যেতে হবে ওইরকম শক্তি